রোজার মাসে একটা কমন প্রশ্ন আমার কাছে আসে সেটা হচ্ছে, আপু রোজা রেখে রুটিন কিভাবে ফলো করো বা কিভাবে পড়াশোনা ম্যানেজ করো? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রোজার ১ম দিন। তো প্রথমত সবাইকে রামাদান মোবারক। এই একটা মাস হচ্ছে ইবাদতের মাস। আমি প্রে করব আল্লাহ যেন সবার মনের ইচ্ছা পূরণ করে আর সবার দোয়া যেন কবুল হয়। আজকে রমজানের ১ম দিন। তো বরাবরের মতো এইবারও আমার একটা মিক্সড ফিলিং। একদিকে যেমন আমার ভালো লাগতেছে, অন্যদিকে একটু নার্ভাসও ফিল হচ্ছে। এটা আমার প্রত্যেকবারই হয় রোজার মাসে। কারণ রোজা রেখে রুটিনটা ফলো করা একটু টাফ হয়ে যায়। বাট এইবার আমি চেষ্টা করব যে রুটিনটা ফুল কমপ্লিট করতে না পারলেও এট লিস্ট আমি যতটুকুতে হ্যাপি ততটুকু কমপ্লিট করার চেষ্টা করব। আমি ৩টা থেকে জেগে আছি। কেন জানি না, আমার ঘুম আসতেছিল না। যদিও আম্মা রান্না-টান্না করছে। বাট আমি ৩টা থেকে জেগে আছি। তো সেহরি খাইতে, খাইতে ৪:৫০ বেজে গেছে। তো আমি ভাবতেছিলাম যে সেহরি খাওয়ার পরে আমি পড়াটা স্টার্ট করব যতক্ষণ না ফজরের আজান দেয়। রোজার মাসে একটা কমন প্রশ্ন আমার কাছে আসে সেটা হচ্ছে, আপু রোজা রেখে রুটিন কিভাবে ফলো করো বা কিভাবে পড়াশোনা ম্যানেজ করো? সত্যি কথা বলতে আমারও অনেক বেশি প্রবলেম হয়। আমিও যে একদম ম্যানেজ করতে পারি সেটাও না, একদম ফুল রুটিন ফলো করতে পারি সেটাও না। তো এই ৩০ টা দিন আমি আসলে কিভাবে পড়ি, কতটুকু পড়ি, একদম রিয়েল স্টাডি ব্লগ দেখাবো। যদিও আমার ভিডিওগুলা আমি আ অবাস্তব কোনো কিছুই রাখি না। আমি যেটা রেগুলার করি সেই জিনিসটাই দেখানোর ট্রাই করি। কোনো আর্টিফিশিয়াল কোনো কিছুই থাকে না। তো এই রোজার মাসে যদিও তো হচ্ছে যে এটা একটা ইবাদতের মাস, এখানে মিথ্যা বলার কোনো অপশন নাই। তো আমি যখন আমার পড়তে ভাল লাগবে সেটাও আমি দেখাবো। কখন আমার পড়তে ভালো লাগতেছে না সেটাও আমি সবাইকে দেখানোর চেষ্টা করব। এই মাসটা হবে আমার জন্য কনসিস্টেন্সি সেট করার একটা মাস। আমি ফার্স্টেই এটা সেট করে রাখছিলাম যে আমি সেহরিতে উঠে খাওয়া-দাওয়া করে নামাজ পড়ে তারপর আমি আর ঘুমাবো না। সকাল ৮টা পর্যন্ত কি ৮:৩০ পর্যন্ত পড়াশোনা করব। তারপরে আমি ঘুমাবো। দেন ১২টায় ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়বো। তো আমি এরকম একটা টার্গেট সেট করে রাখছিলাম। কিন্তু আমি হচ্ছে সেহরি খাওয়ার পরে আমি পড়তে বসছি। আমি তখন একটু ভালোই পড়ছিলাম। তারপরে ফজরের আজান দিছে। তো ফজরের নামাজ পড়ে আমি ভাবলাম যে এখন পড়াটা স্টার্ট করব। কিন্তু ফজরের পর যখন আমি আসলে পড়তে বসছিলাম তখন এত বেশি মাথা পেইন করতেছিল। আর আমি যেহেতু ৩টার দিকে ঘুম থেকে উঠছি, আমি এর মধ্যে আর ঘুমাই নাই। তো আমার ঘুমটাও ফুলফিল হয় নাই। ওইদিকে আমি আবার ১১টা ১১:৩০ পর্যন্ত জেগেছিলাম। তো যার কারণে আমার প্রপার একটা ঘুম হয় নাই। তো আমার মাথা এত বেশি ভারী লাগতেছিল, আমার কোনো কিছুই মাথার মধ্যে ঢুকতেছিল না। তো আমি ভাবলাম যে না, এভাবে আসলে হবে না। তো আমি আসলে বইটা বন্ধ করে আমি ফজরের পরে ঘুমাই গেছি। আমি সকালের দিকে আবার উঠছি। ঘুম থেকে উঠছি ৮:৩০ দিকে। তো ৮:৩০ পরে আমি আসলে পড়তে এখন বসছি। ৯টা বাজে আর আমি ঘুম থেকে উঠলাম। এখন পড়াটা স্টার্ট করব। রোজার দিনে সকাল টাইমটা আমার কাছে এনার্জেটিক। ১২টা ১টার আগ পর্যন্ত আমি ফুল হচ্ছে এনার্জেটিক থাকি। তখন পড়াশোনা করলে আমার কোনো প্রবলেম হয় না। বাট দুপুরের পর থেকে, গোসল করার পর থেকে এশা পর্যন্ত আমি কোনো কিছুই করতে পারি না। ইনফ্যাক্ট এশার পরে আমার প্রচণ্ড খারাপ লাগে। তো পড়া বলতে রোজার মাসে আমার সকালের টাইমটাই পড়া। তো সকালের টাইমটা আমাকে আ খুব ভালোভাবে কাজে লাগাইতে হবে। প্রত্যেক রমজানে আমার আসলে এই জিনিসটা ফলো করা হয় না। আমার পড়াটা একদমই ডিলে হয়ে যায়। ১টা ২টা টপিক দেখি, দেখি না এরকম হয়ে যায়। মানে কোনোভাবে আসলে ফোকাসটা ধরে রাখতে পারি না। তো এবার আমি একটা টার্গেট নিছি যে সকাল টাইমটা আমি কাজে লাগাবো। মেক্সিমাম টপিক আমাকে সকালের মধ্যেই শেষ করতে হবে। কারণ আমি জানি সকালে যদি আমি গাফিলতি করি তাহলে আমি পরে আর কখনোই পড়তে বসতে পারবো না। এখানে আমি বেশি প্যারা নিচ্ছি না। কারণ রোজার মাসে একটু এনার্জি ডাউন থাকে। মুড আপ ডাউন হয়। একটু শরীরটা একটু এনার্জি কমই থাকে। তো আমি যে রুটিনটা করছিলাম, আমি যে প্রত্যেকদিন যে টু ডু লিস্টটা করি, আমার অলরেডি ১ মাসের একটা টু ডু লিস্ট করা আছে। তো রেগুলার দিনে যেভাবে আমি ফলো করি, রোজার মাসে আমি কিন্তু ওইভাবে ফলো করতে পারবো না। আমার ১-২টা টপিক কিন্তু ছুটে যাবে। কিন্তু এই জিনিসটা আমি পজিটিভ ওয়েতে নিবো। কারণ রোজা রেখে একটা সাবজেক্ট যদি আমি কমপ্লিট করতে পারি এটাও কিন্তু অনেক।
তো আমি এখানে হচ্ছে ম্যাক্সিমাম প্রত্যেকদিন ৭টা ৮টা টপিক রাখতেছি। তো সেইখানে যদি আমি রোজা রেখে ৩টা টপিক যদি আমার ছুটে যায় তাহলে আমার কোনো আফসোস নাই। ওইদিকে আমি ৪টা টপিক কিন্তু কমপ্লিট করছি। আর মূল কথা হচ্ছে আমি কনসিস্টেন্সি ধরে রাখছি। প্রত্যেকদিন আমি কিছু হলেও পড়তেছি। এটাই আমার কাছে অনেক। তো এখানে আমার ১ম স্লট কমপ্লিট হয়ে গেছে। এত খুশি লাগতেছে না? এখন পড়বো আমি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, আইডিবি আর হচ্ছে WTO। তো চলো শুরু করি। আমরা তো সারা বছর পড়াশোনা করে আসছি, বাট রমজান মাস এটা হচ্ছে একটা ইবাদতের মাস। তো আমাদের উচিত পড়াশোনার পাশাপাশি আমাদের ভেতরটাকেও একটু ঠিক করা, একটু ইবাদত বন্দেগি করা। তো আমি চাবো শুধু পড়ার মধ্যে না থেকে একটু নামাজ কালামটা ঠিকভাবে আদায় করা, রোজা রাখা, প্লাস যতটুকু পারা যায় ভালো কাজ করা। রমজান মাসটা কিন্তু অনেক ডিসিপ্লিনের মাস, কারণ এই একটা মাস আমরা একদম টাইম টু টাইম কাজ করি। যেমন যারা হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না, ঠিকমতো গোসল করে না, মানে গোসল করতে অনেক বেশি লেট হয়, নামাজ আদায় করতে অনেক লেট হয়। তো এই রমজান মাসে আমি একটা জিনিস ফলো করছি যে সবাই কিন্তু একদম ঠিক ঠিক টাইমে সব কিছু করে ফেলে। তো এই জিনিসটা আমাদেরকে অনেক ডিসিপ্লিন মেনটেন করতে সাহায্য করে। তারপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমার পাশের বাড়ির ২ টা ভাবি আছে। তো ওই ২ টা ভাবিকে আমি কখনোই কিন্তু নামাজ পড়তে দেখি নাই। বাট আজকে আমার একটা জিনিস খুব ভাল লাগছে যে আজকে রোজার ১ম দিন ওরা হচ্ছে নামাজ পড়ছে। মানে এই জিনিসটা আমার খুবই ভাল লাগছে যে আসলে এই রোজার একটা মাস মানুষ নিজেকে কতভাবে কন্ট্রোল করে, কারণ শয়তান তো বন্দি থাকে, তাই না? তো পরের স্লটটাও শেষ হয়ে গেছে। ইন্টারন্যাশনাল। এখন আমি পড়বো হচ্ছে সাবজেক্টিভ। রমজান মাসে আমি কয়েকটা জিনিস ফলো করার চেষ্টা করব, আর তার মধ্যে একটা হচ্ছে কম্পেয়ার করা। কে কতটুকু পড়তেছে, কে কতটুকু এগিয়ে গেল, এগুলা ভাবলে আসলে নিজের রুটিনটাই নষ্ট হয়। এই মাসটাতে আমি শুধু নিজের সাথেই থাকবো, নিজের সাথেই কম্পিট করার চেষ্টা করব। আর একটা জিনিস, রমজান মাসে গিল্ট খুব কাজ করে। একদিন যদি একটু কম পড়া হয় তাহলে মনে হয় যে সবকিছু শেষ। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে রোজা রেখে প্রত্যেকদিন একইভাবে পড়াশোনা করাটা এটা ইম্পসিবল, এটা কখনোই হয় না। এজন্য আমার কোনোদিন যদি গ্যাপও চলে যায় তারপরেও আমি আসলে আফসোস করব না, কারণ যতটুকু পড়েছি আলহামদুলিল্লাহ। বাট আমি চেষ্টা করব, কারণ এই মাসটা একদম পারফেক্ট হওয়ার জন্য না, এই মাসটা হচ্ছে নিয়ত ঠিক করার জন্যে। আমি যে পরীক্ষার জন্য পড়ছি, যে স্বপ্নের জন্য চেষ্টা করতেছি, সেটাও তো একটা হালাল লক্ষ্য, তাই না? তো এখানে আমার সাবজেক্টিভ হচ্ছে শেষ করলাম। যদিও সাবজেক্টিভ আমার পুরা অধ্যায় ছিল, বাট এটা আমি পুরা অধ্যায় পড়ি নাই, আমি হাফ পড়ছি, কারণ এখানে অনেকগুলা টপিক। তো এই পর্যন্ত আমি পড়ছি, আর প্রচুর ইনফরমেশন এখানে, কোনো লাইন আসলে বাদ দেওয়ার মতো কোনো অপশন নাই। তো এখন বাজে হচ্ছে 11টা 10। তো আমি 12টা পর্যন্ত পড়বো, 12টা 12:30 পর্যন্ত পড়বো, তারপরে হচ্ছে গোসল প্লাস নামাজ আছে। তো এখন সাবজেক্টিভ আমার শেষ হয়ে গেছে, এখন আমি পড়বো হচ্ছে ইংলিশ। আর ইংলিশের আজকে আছে হচ্ছে কনজাংশন। কনজাংশন মোটামুটি ইজি লাগে, এই টপিকটা আমার মনে হয় যে সবার কাছে ইজি লাগবে, সহজেই কিন্তু আমরা পারি যে আসলে কনজাংশন কোনগুলা, কোশ্চেন আসে যে কনজাংশন কোনটা। তো এটা আমরা অনেক আগে থেকে পড়ে আসছি, এই টপিকটা আমার আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই, জাস্ট একটু দেখতে হবে। তো চলো শুরু করা যাক। রোজা শুধু আমাদের সেলফ কন্ট্রোলই শেখায় না, আমাদের খাবার কন্ট্রোল করা, রাগ কন্ট্রোল করা, এগুলোও কিন্তু শেখায়। তো কেননা যদি পড়াশোনার উপরও একটু কন্ট্রোল রাখা যায়, যেহেতু কনসিস্টেন্সি ধরে রাখা আমাদের কাছে সবথেকে বড় প্রবলেম। তো ওই একটা মাস যদি আমরা একটা রুটিন সেট করি তাহলে কিন্তু কনসিস্টেন্সি ধরে থাকবে আর আমাদের এটা অভ্যাসে পরিণত হবে। আমাকে যে প্রত্যেকদিন ৭-৮টা টপিকই শেষ করতে হবে বিষয়টা আসলে এরকম না। কারণ দেখা যায় যে রোজার ১ মাস আর অন্যান্য মাস কিন্তু আলাদা। এজন্য আমরা যদি প্রত্যেকদিন ৩টা টপিকও শেষ করতে পারি তাহলেও কিন্তু অনেক বড়। কারণ আমরা যদি রেগুলার প্রত্যেকদিন ৩০টা দিনই যদি আমরা ৩ থেকে ৪টা টপিক শেষ করি, তাহলে এই ১ মাসে আমাদের কিন্তু এই জিনিসটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর রোজার মাস শেষ হলেও দেখা যাবে যে ওইটার সাথে তখন আমি আরও ২-৩টা টপিক এড করতে পারছি। তো কনসিস্টেন্সি বাড়ানোর এটাই একটা ভালো সুযোগ আমি মনে করি। 11টা 50 বাজে।
তো এখানে আমার হচ্ছে ইংলিশটা শেষ হয়ে গেছে। ইংলিশের হচ্ছে কনজাংশন ছিল। কনজাংশন আমি হচ্ছে কিছু রুলস লিখছি। মানে কনজাংশন যদি আমার এত বেশি প্রবলেম হয় না, যে রুলসগুলো থেকে বেশি বেশি কোশ্চেন করে সেই রুলসগুলাই আমি শুধু কয়েকটা লিখে রাখলাম। তো ইংলিশ আমার শেষ। কনজাংশন এটা হচ্ছে 108। ওকে, তো এখন আমার বাকি আছে বাংলা, বর্ণ, ধ্বনি, পরিভাষা, ম্যাথ আছে, আয়তক্ষেত্র, আর আছে হচ্ছে বাংলাদেশ। তাহলে আমার আজকের মতো টপিক কমপ্লিট হয়ে যাবে। তো আমি অনেক বেশি স্যাটিসফাই, কারণ হচ্ছে রোজা রেখে আমি সকালের মধ্যে মানে 12টার মধ্যে এতগুলো টপিক কমপ্লিট করে ফেলছি অলরেডি। তো হ্যাঁ, আজকের দিনটা অনেক ভালোভাবে শুরু হয়েছে। তো দেখা যাক আমি সবগুলো টপিক শেষ করতে পারি কিনা। এখন আমি হচ্ছে একটু রেস্ট করব, কারণ সকাল থেকে উঠেই পড়তেছি। তার 12:30টার দিকে গোসলে যাব। তার আগে আমার যে প্রিয় শো দ্য 50, এই শোটা একটু দেখব। তারপরে গোসল করব, দেন নামাজ। তারপরে হচ্ছে দুপুরের দিকে তো আমি একদমই পড়তে পারি না, তখন আমি আসলে আমার অনেক কাজ বাকি আছে, যেটা হচ্ছে অনেকগুলা কাপড় জমে আছে যেগুলো আমাকে বানাইতে হবে। তো আমি একটু সেলাই মেশিনে বসবো, জামা বানাবো। তারপরে হয়তো আবার রাতে পড়াটা স্টার্ট করব। 2টা 2 বাজে আর আমি হচ্ছে আমার নামাজটা শেষ করলাম। এখন পড়তে তো আমার ভালো লাগতেছে না দুপুর টাইমে, এখন তো আমি পড়বো না। তো আমি এখন মেশিনে বসবো। তো আমি আগেই বললাম যে আমার কিছু জামা বানাইতে হবে, অনেকগুলা কাপড় জমে আছে। তো এখন জামা বানাবো। তো ওখানে আমি 12টা পর্যন্ত আসলে পড়ছি, মানে সকাল টাইমটায় যতটুকু পড়ছি ততটুকুই। বাট সারাদিনে আমার একদমই পড়া হয় নাই, কারণ রোজা রেখে সারাদিন আমি পড়তে পারি না। যেহেতু 1 বছর পরে আবার হচ্ছে রোজা, তো ফার্স্ট দিন ছিল। ১ম দিন আসলে একটু প্রবলেমই হচ্ছে, কারণ এটা যদি আবার হচ্ছে 2-1 দিন যায় তাহলে হয়তো আমি হচ্ছে আরও 2-1টা টপিক অ্যাড করতে পারি। হুট করে আসলে রুটিন চেঞ্জ হয় না। বাট আজকে ১ম দিন হিসেবে আমি যতটুকু পড়ছি ততটুকুতে আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। তোমরা যারা রোজা রেখে পড়াশোনা করতেছো, তোমরা এক্সট্রা কোনো প্রেশার নিও না। যতটুকু হয় ততটুকু পড়ো, কোনো সমস্যা নাই। একটা টপিক যদি শেষ করো তারপরেও ওকে আছে। বাট রেগুলার পড়ার চেষ্টা করো। আজকের মতো এই পর্যন্তই। এই মাসটা আমি তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব, কতটুকু পড়ছি, কিভাবে পড়ছি, কোথায় বন্ধ দিচ্ছি। তো চলো সবাই এই রোজার মাসটাতে নতুন করে আবার শুরু করা যাক। ব্লগটা এখানেই শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ যেন সবার চেষ্টা কবুল করে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে। আর আজকের ব্লগটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এগেইন সবাইকে রামাদান মোবারক।